আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে সোনামণি সাহাবীদের জীবনী থেকে খণ্ডাকারে কিছু আলোচনা উপস্থাপন করছিলাম। এই পর্যায়ে বিখ্যাত সোনামণি সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর নবী প্রেম নিয়ে একটা ঘটনা উপস্থাপন করছি। আমরা তো সবাই জানি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে তার মা ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, তিনি তখনই ছেলেকে সাথে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এটা হচ্ছে আনাস, এটা আপনার ছোট খাদেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ১০ বছর আনাস রাদিয়াল্লাহু আনহু খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি ১০ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কোনো দিনও তিনি আমাকে শব্দটাও বলেননি। তিনিও বলেননি, আনাস তুমি এই কাজটা কেন করলে? আবার তিনি এমনটাও বলেননি, আনাস তুমি এটা কেন করনি? একদা আমাকে তিনি এক জায়গাতে পাঠাতে চাচ্ছেন, আমি মনে মনে বলছি যে আমি যাব, কিন্তু প্রকাশ করছি আমি যাব না। আমি চলে গেলাম রাস্তায়, বাচ্চারা খেলা করছিল, আমি সেটা দেখতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে এসে আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে ডাকলেন, ডেকে বললেন, আনাস তুমি যাওনি সেখানে? তখন আমি বললাম, আমি এক্ষুনি যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু আনহু কিভাবে মোহাব্বত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটা করে দিতে তার কিছু সময় লেগে যায়। তিনি বাড়িতে গেলে তার মা তাকে বলেন যে, আনাস তোমার আজকে কেন দেরি হলো? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোপন বিষয় ছিল। তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মু সুলাইম তাকে আবার বলছেন যে, হে আনাস, তুমি তোমার এই বিষয়টা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয়তা তুমি গোপন রাখবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমনি ভাবে মোহাব্বত করতেন, ভালোবাসতেন, লাইক করতেন আনাস রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসুন আমরা এই ঘটনাগুলো আমাদের সন্তানদেরকে জানিয়ে তাদের ঈমান বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকেও আনাস রাদিয়াল্লাহু আনহুর মতো উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।